প্রথমে ৩টের ভিডিও দেখে নিন, তারপরে আমি পরে নাম দেখাচ্ছি। দেখে বুঝতে পারবেন কিনা দেখুন তো, কোনটা কোন মোবাইলের ফোন মানে ভিডিওটা ক্যাপচার করছে। 4K 30 FPS ৩টেতেই শ্যুট হচ্ছে। একবার দেখুন বুঝতে পারেন কিনা, কেননা বুঝতে পারা তো কথা, তবুও অনেকে তো ভালো বুঝতে পারে। তো দেখে নিন তার ভিডিওগ্রাফি কেমন। আর যদি পেছনে যাই, কেমনটা একবার দেখে নিন, পরিষ্কার বুঝতে পারছেন কিনা একবার দেখে নিন কেমন ক্যাপচার করছে ৩টে ফোন। পরে আমি বলছি আপনাদের কোনটা কোন ফোন। আমি এরকম করে যদি দাঁড়িয়ে থাকি, তা দেখে নিলেন কেমন ভিডিও ক্যাপচার করছে। আমি যদি সামনে যাই, কেমন ক্যাপচার করছে একবার দেখুন। তিনটেতেই 1x কিন্তু শ্যুট হচ্ছে, কোনো আল্ট্রা ওয়াইড না, কোনো নর্মাল যা ক্যামেরাতে সেটিং করা থাকে সেটাতেই ক্যাপচার হচ্ছে। দেখে নিন কেমন ক্যাপচার করছে। এবার আমি বলে দিচ্ছি যে কোনটা কোন ছবি। প্রথম হচ্ছে আমি যেদিকে দাঁড়িয়ে আছি এই দিক করে যদি আমার বাঁ দিক করেন, সেদিকে হচ্ছে নট CE5, মাঝখানেরটা হচ্ছে আপনার হচ্ছে iPhone 16 Pro Max, আর আমার ডান দিকে হচ্ছে পুরো আমি যেদিক থেকে দাঁড়িয়ে আছি সেই দিকে উল্টো দিকে ডান দিকে হচ্ছে Samsung S25 Ultra। এবার আপনারা বলুন যে 3টে ভিডিওর মধ্যে কোনোটা পার্থক্য কিছু খুঁজে পাচ্ছেন। আমি এটা ভিডিওগ্রাফি থেকেই করছি, ফটো আমি আর তুলছি না, কারণ ঠিক আছে না। তো যদিও সব থেকে বেশি ইনস্টাগ্রামে ইউজ হয় হচ্ছে আপনার ফটো, তো আমি ফটো তুলছি না, আমি জাস্ট ভিডিওই ক্যাপচার করছি। তাই দেখে নিন ভিডিও ক্যাপচার কেমন করছে। এটা এদিক থেকে দেখে নিলেন, মানে সামনের দিকে আলো আমার আসছে। এবার যদি আমি একটু ঘুরিয়ে দিই, মানে একটু রোদের দিকে যাই, এইখানে মনে হচ্ছে ভালো পাবেন, তাই না? এবার দেখে নিন কেমন ভিডিওটা ক্যাপচার করেছে। হচ্ছে আপনি নট CE5টা বেশি দেখুন, যেটা আমার বাঁ দিকে। কেন বলছি তার কারণ যে আমি এই ফোনটা আমি আগের ভিডিওতে আমি দামটা বলবো বলেছিলাম, তা আমি বলা হয়নি। নট CE5 আমি অফলাইন থেকে কিনেছি 8GB 256GB, যার দাম নিয়েছে 22,850 টাকা। তো আমি সস্তায় পেয়েছি, মানে আমি যেটুখানি ইউজ করলাম এ কদিনে, তো দেখে মনে হলো যে না, ফোনটা কিন্তু স্যামসাংয়ের A36 বা A55, তার থেকে যদি বাদ দিই শুধুমাত্র এআইটাকে, সব দিক থেকে কিন্তু বেটার। আমি আগের দিন ভুল বলেছিলাম, এর হচ্ছে ওএস হচ্ছে আপনার মানে বলেছিলাম কালার ওএস, কিন্তু না, কালার ওএস না, এটা হচ্ছে অক্সিজেন ওএস। এখনও তো অরিজিন নতুন আপডেট আসলে তখন চলে আসবে এর মধ্যে। তো দেখা যাক ওর কাস্টমাইজড বেশি, কিন্তু এছাড়া স্মুথ চলা, গেমিং পারফরমেন্স, ভিডিওগ্রাফি ফটোগ্রাফি ঠিকঠাক আছে, মানে একদম বলবো না যে খুব ভালো কিছু না। দেখতেই পাচ্ছেন তার ভিডিওগ্রাফি কেমন। তো মোটামুটি যদি আপনি বলেন যে নেবেন, দেখুন এটা কেমন। এরপর আমি ব্লগ টাইপে করার চেষ্টা করব, এটা দিয়ে কেমন কি ক্যাপচার করে না করে আপনাদের আমি দেখতে পাবেন। তো দেখে নিচ্ছেন কেমন ভিডিও ক্যাপচার করে। 3টে ফোন এটার সাথে কম্পেয়ার হয় না, মানে কোথায় আইফোন, কোথায় স্যামসাং S25 আল্ট্রা, কোথায় iPhone 16 Pro Max, আর কোথায় 25,000 টাকা, মানে আমি বাজেটের কথা হিসেবে বলছি, কম্পেয়ার করা যায় না। 3টে ফোনই আলাদা। কম্পেয়ারটা এই কারণের জন্যই যে দেখুন, আপনাকে আমি 3টে দেখাচ্ছি বলেই আপনি বুঝতে কম্পেয়ারটা করতে পারছেন। আর বাদ বাকি যদি না করি, যদি আপনাকে একটা ফোন দেখাই আপনাকে আমি তার ভিডিওগ্রাফি করে, আপনি বুঝতে পারবেন? তাহলে আপনি কি ভাবুন একবার যে 1.5 লাখ টাকা ফোনটা আপনার কাছে ভালো, না 25,000 টাকার ফোন আপনার কাছে ভালো? কোনটা আপনার কাছে ভালো? 1,25,000 টাকা বাঁচাবেন স্যামসাং S25 আল্ট্রা, এটা 512GB, আর হচ্ছে আপনার iPhone 16 Pro Max বা 17 Pro Max, বা হচ্ছে আপনার 25,000 টাকার OnePlus Nord CE। এর স্টেবিলাইজেশনও কিন্তু ভালো। কিছু ভিডিও আপনারা দেখে নিন, আমি যেটা রাস্তা দিয়ে গাড়িতে করে যাওয়ার সময় তুলেছিলাম, স্টেবিলাইজারটা দেখলাম যে অনেকটা ভালো। তারপরে এটাকে আমি দিয়ে একটু ব্লগ টাইপে করার চেষ্টা করছি হচ্ছে আপনার নট CE দিয়ে, তাহলেই বুঝতে পারবেন। তো পার্থক্য বোঝা গেল। মোটামুটি দেখে নিলেন কেমন ক্যাপচার করে হচ্ছে iPhone 16 Pro Max, Samsung S25 আল্ট্রা, আর হচ্ছে নট CE। দুটোর মধ্যে কোনো পার্থক্য কিছু পেলেন কি না? এবার যদি একটুখানি দুটোতে যদি 2x করে দিই, তাহলে কি হবে? দুটোতেই দেখুন 2x এ ক্যাপচার হচ্ছে। এবার দেখুন তো কেমন ক্যাপচার করছে 2x এ পাশাপাশি। 2x 3x অবধি আমার মনে হয় ভালো ক্যাপচার করে, কোনো অসুবিধা নেই। তো 2x ও ভালো দেখতে পাবেন স্যামসাং S25 আল্ট্রা, iPhone 16 Pro Max এবং নট CE5 OnePlus। তার ভিডিওগ্রাফি কেমন করছে? 2x এ ভিডিওগ্রাফি করছি। ফটোগ্রাফি 2x এ তো ভালো ওঠে, সবকটাতে ভালো উঠবে। তো ভিডিওগ্রাফিটা কেমন ক্যাপচার করে সেটাই আপনাদের সামনে দেখলাম। তো মোটামুটি বুঝে গেলেন যে নট CE5 25,000 টাকা বাজেটের মধ্যে কিন্তু একটা ভালো ফোন বলতে হবে। আপনার কিন্তু সব দিকটাই মোটামুটি একটা পূর্ণ করবে। মানে একদম ভিডিওগ্রাফির দিক থেকে সেরা বলতে পারবেন না, ফটোগ্রাফির দিক থেকে সেরা বলতে পারবেন না। কিন্তু কাজ চালাও, ইউটিউব কন্টেন্ট তৈরি করার জন্য কিন্তু যথেষ্ট ভালো। এবার আমি ব্লগ টাইপের চেষ্টা করছি, ভিডিও ক্যাপচার করছি আপনাদের হচ্ছে OnePlus Nord CE দিয়ে। 1x এ এইটা শ্যুট হচ্ছে। একবার কতটা নিচ্ছে তো বুঝতে পারবো না। একবার দেখুন তো কতটা নিচ্ছে।
কারণ আমি ক্যামেরাটাকে নিচে রেখেছি, বুঝতে পারছেন, ক্যামেরা উল্টো নিচে রেখেছি, তো কতটা নেবে বুঝতে পারছি না। তো এই হিসেবে দেখে নিন, মানে আমি দেখে বলছি আর কি কতটা যায়। তো দেখে নিন কেমন পিকচার কোয়ালিটি নিচ্ছে। যদি আমি এখানে যাই, এরকম করে ঘুরি, আলোতে কেমন নিচ্ছে এবার দেখে নিন। তো যদি বলেন এটা খুব ভারী, যার জন্য না মানে হাতটা কাঁপে। তো একটু যদি মানে আপনাদের দেখাই কেমন ভিডিও ক্যাপচার করছে OnePlus Nord CE দিয়ে, তো দেখে বুঝতেই পারবেন। তো দেখা যাক কেমন ক্যাপচার করে। দেখুন এখন পুরো ছাওয়া, মানে তোমার সেটের তলায়, তা বুঝতেই পারছেন কেমন ক্যাপচার করছে। Nord CE 5 জানি না এখন কতটা নিচ্ছে, মানে আলট্রা ওয়াইড তো নেই, শুধু ওয়াইডে, মানে কাছে নিচ্ছে বা দূরে নিচ্ছে বুঝতে পারছি না, যার জন্য আমি দেখানোর চেষ্টা করছি একটু। দেখুন কেমন নিচ্ছে। আশা করি যদি ব্লগ করতে চান আমার মনে হয় না খারাপ হবে, বুঝেছেন তো, আমার মনে হয় না খারাপ হবে, ভালোই হবে, ভিডিও ব্লগ করতে পারবেন। আর যদি আমি হাঁটি তো দেখুন তো স্টেবেলটা, আমি জানি স্টেবেল ভালোই কিন্তু আছে, বলে লাভ নেই, স্টেবেল কিন্তু ভালোই পাবেন। যদি এরকম কথা বলতে বলতে যান বা একটা যদি সুন্দর একটা গেমবেল যদি নিয়ে নেন, যদিও গেমবেল নেওয়া দরকার পড়বে না, স্টেবেল আছেন কতটা আছে দেখতে বুঝতেই পারছেন। তো সেই দিকে হিসাবে আপনারা যেতে পারেন। তো দেখে নিলেন কেমন ভিডিও ক্যাপচার করে। ভিডিওগ্রাফি তো দেখলেন, OnePlus Nord CE 5 এই কভারটা দিয়েছে, কভারটা কিন্তু যথেষ্ট কিন্তু ভালো। দেখুন পুরো কিন্তু কোণগুলোতে কিন্তু একটু উঁচু করে রাখা আছে কোণগুলো, যাতে পড়লে পরে চাপটা না পড়ে, ভালো। আর কভারটাও ভালো এবং কি স্ক্রিন গার্ড লাগানো আছে, এটা সত্যি একটা ভালো জিনিস। কোথায় আইফোন কোথায় স্যামসাং একটা স্ক্রিন গার্ড দেয় না, একটা ব্যাক কভার দেয় না, যেটা সবথেকে প্রয়োজনীয় জিনিস কিন্তু একটা ফোনকে বাঁচানোর জন্য। পড়ে যেতেই পারে ফোন, তাই না? তো সেক্ষেত্রে প্রোটেকশানটা কিন্তু দিয়েছে বলতে হবে। আর এর মধ্যে যে অক্সিজেন ওএস আছে না, মানে স্মুথ চালানো, মানে কমফর্টেবল বলতে পারেন। কাস্টমাইজেশন, অপটিমাইজেশন, ব্যাটারি 7100 mAh ব্যাটারি দেওয়া আছে এর মধ্যে, 1400-1300 নিট পিক ব্রাইটনেস, কোনো অসুবিধা নেই, পিক ব্রাইটনেস নেই, কোনো অসুবিধা নেই, বিন্দাস যা চাইবেন সব, মানে এআই ফিচার যা আছে, অনেক কিছু এআই দেওয়া আছে এর মধ্যে। ইমেজ ইরেজ যেটা আছে সেটাও কিন্তু পরিষ্কার দেওয়া আছে, খুব ভালো। মানে কি বলুন দেখিনি, মানে বলতে দ্বিধা নেই যে আন্ডার 25,000-এর মধ্যে কিন্তু অলরাউন্ডার একটা ফোন। যেমন হচ্ছে আইকিউ হচ্ছে গেমিং পারফরমেন্সের জন্য ফোন, আর অলরাউন্ডার হচ্ছে আপনার হচ্ছে OnePlus Nord CE, যেটুখানি আমি ইউজ করেছি আপাতত এখনও পর্যন্ত। ইউটিউবে প্রচুর ভিডিও আছে, পেয়ে যাবেন, কিন্তু Nord CE কিন্তু মানে সিম্পল যদি বলেন, আর এর যে সুন্দর ডিজাইনটা না, মোবাইলের ডিজাইনটা মানে সবার হাতে শ্যুট করবে। এই যে আমি শ্যুট করে বসাচ্ছি না, এই হাতটা কিন্তু সবার হাতে শ্যুট করবে, যে কেমন সবাই কিন্তু ইউজ করতে পারবে, মানে এত সুন্দর, মানে সিম্পল পুরো একদম। আর কিন্তু কাজে A to Z কমপ্লিট, একদম ছোটোখাটো বোম বলতে পারেন যে Nord CE 5। তো মোটামুটি দেখে নিলেন কেমন ভিডিও ক্যাপচার করে, তিনটে ফোনের মধ্যে করে দিলাম, যদিও কম্পারিজন হয় না, তবুও আমি জাস্ট চেষ্টা করলাম আপনাদের দেখানোর যে পার্থক্যটা কোথায় আছে। পার্থক্য তো আছেই, তবুও মানে 25,000 আর কোথায় 1.5 লাখ, ভ্যালু ফর মানি কোনটা, যেখানে আপনি 1 বছর 2 বছর অন্তর ফোন চেঞ্জ করছেন, সেক্ষেত্রে আমার মনে হয় না এটা বেটার। পয়সাও অনেকটা বাঁচবে আপনার, আপনার সব যে জিনিসগুলো দরকার সেগুলোও পেয়ে যাবেন ঘরে বসে। ভিডিও ব্লগ টাইপের ভিডিও যাই করতে চান দেখুন, সব কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে আপনার OnePlus। আর যদি আপনি 50,000 টাকা বাজেট যদি আপনার থাকে, তাহলে তো কোনো কথাই নেই, টপ নচ ভিডিও, ফটোগ্রাফি যা যা চাইবেন সব পেয়ে যাবেন। তো এই ছিল একটা Nord CE 5-এর একটা ভিডিও পারফরমেন্স, অল ওভার একটা বলতে পারেন, কেমন কি কাটলো, কেমন কি ইউজ করলাম, ভালো মন্দ খারাপ আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই ছিল একটা ভিডিও, আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে এটা কোনো ভিডিওতে, ততদিন ভালো সুস্থ থাকবেন, গুড বাই।